আমার নরসিংদীর ছেলেদেরকে ভালো লাগে। সুগার ড্যাডি এটা আমি নিজেই পছন্দ করি না, বাট যে গিফটগুলো আসে এটা আমার একটা যাই হোক স্পেশাল পার্সন বলতে পারেন। দরকার হয় জামাই চেঞ্জ করে ফেলো, সুইসাইড কেন করবা? যেহেতু হচ্ছে আমি এখানে ফার্স্ট এসেছি, এমনিতে দেখা হতো, যেহেতু এটা হচ্ছে পুলিশ প্লাজার হচ্ছে খুবই কাছাকাছি, তো আমি হচ্ছে দেখলাম। এখন ভিতরে ঢুকে সর্বফার্স্ট আমার যেটা চোখে পড়লো সেখানে হচ্ছে একদম পাকিস্তানি ড্রেস, তারপর হচ্ছে ইন্ডিয়ান ড্রেস, একদম ডিরেক্ট যেটা হচ্ছে পাকিস্তান থেকে আসে। আমি যেহেতু খুবই হচ্ছে ড্রেস কেনাকাটা করি, তো আমি হচ্ছে সর্বফার্স্ট হচ্ছে ওইখানেই ঢুকেছি। এরপর আমি এত সুন্দর একটা জায়গায় আসলাম, মানে আমি তো কখনো বাহিরের দেশে যাইনি, মানে মনে হচ্ছে যে আমি বাহিরের দেশেই চলে আসছি। এখন আপাতত হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং, ইভেন হচ্ছে মিউজিক ভিডিও, আপাতত এগুলো নিয়েই বিজি। এরপর দেখি নাটকে এন্ট্রি নিয়ে নিব। এটা এখন আমি ট্রেলার মানে টিজার এগুলো হচ্ছে আমি দেখি নাই, বা পোস্টার তো দেখেছি। পোস্টার মেবি দেখেছি, আমার ঠিক মনে আসছে না। বাট আমার মনে হচ্ছে যেহেতু এটা ডিরেকশন মেবি রায়হান রাফি ভাইয়া দিচ্ছে, তো যেহেতু উনি দিচ্ছে ভালো কিছুই হবে। তার জন্য তো অলওয়েজ হচ্ছে শুভকামনা, যেহেতু সে একজন হচ্ছে সুপারস্টার, আর সে যেহেতু খুব ভালো ভালো হচ্ছে মুভি উপহার দিচ্ছে, আমার বিশ্বাস যে এবারও ভালো মুভি ভালো কিছুই হচ্ছে উপহার দিবে। সো তাকে নিয়ে আর নতুন করে কি বলার আছে। আচ্ছা, দুইটাই হয় এখন। একটা কথা কি, অনলাইনে থাকতে গেলে নেগেটিভ পজিটিভ দুইটা মিলিয়েই হবে। এখন এটাকে যেভাবে কাভার করা যায় এটা হচ্ছে আমাদেরই কাভার করতে হবে ভাই। নেগেটিভ নেগেটিভ তো সব জায়গায় আছে, নেগেটিভ সব জায়গায় আছে। যেমন হচ্ছে আপনি আজকে একটা ভালো কাজ করেন, একটা ভালো একটা অ্যাক্টরস যদি ভালো কাজ করে, সেখানে মনে হয় যে 100টা কমেন্ট ভালো থাকবে আর 50টা কমেন্টই হচ্ছে ব্যাড থাকবে। সো এগুলো হচ্ছে দেখা যাবে না, কারণ দেখলেই হচ্ছে আমি আটকে গেলাম। প্রচুর খাওয়া দাওয়া হয়, তো মোটা তো হবই। আমি আবার একটু ফুডি। জি না ভাইয়া, বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। এখন ওই যে থাকে না যে কেউ যদি আমাকে এসে বিয়ের কথাটা বলে, আমার কথা হয় সে পাগল, না হলে আমি পাগল। আচ্ছা, মেয়েরা সেটা এখনকার হচ্ছে যে সময় এসেছে। আমি সব থেকে বেশি পছন্দ নরসিংদী। যদি কখনো আমার নরসিংদীর ছেলেদেরকে ভালো লাগে। আর ইনকাম সোর্স না, এটা না ডাজেন্ট ম্যাটার। মনে যদি থাকে না যে মনে ছেলেটার মন ভালো থাকলে তখন আর একটা মেয়ে হচ্ছে ইনকাম সোর্স দেখে না। একটা ছেলে যদি একটা মেয়েকে পুতুলের মতো যত্ন করে রাখে, তো ওইখানে আর ইনকামটা হচ্ছে মেটার করে না। তারপর যেহেতু এই দুনিয়ায় চলতে হলে টাকা পয়সা দরকার, তো আমার মনে হয় যে 30-40 হাজার টাকা ইনকাম করলে এনাফ, একটা সংসারের জন্য আর কিছু লাগে না। এটা নিয়ে আমার আসলে কিছু বলার নেই, কজ আমি হচ্ছে সুইসাইডের বিপক্ষে। আমি একদম টোটালি হচ্ছে সুইসাইডের বিপক্ষে। দরকার হয় জামাই চেঞ্জ করে ফেলো, সুইসাইড কেন করবা? তো এটা ছাড়াও আরো অনেক ওয়ে আছে, যেহেতু সে হচ্ছে পড়াশোনা করেছে, বা সে একটা শিক্ষিত পরিবারের মেয়ে, বা তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনেক ভালো, সে চাইলে আরো ভালো কিছু করতে পারতো। বাট আমার কাছে মনে হয় যে একটা সন্তানের পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ আপন হয় না। এখন সেও বেঁচে গেল, মাঝখান দিয়ে হচ্ছে আলভি ভাইয়াও হচ্ছে বেঁচে গেল। তো ওই ছেলেটারই কষ্ট, যে ছেলেটা 5 বছরে হচ্ছে মাহারা হয়েছে। কারণ কোনো ছেলের জন্য জীবন জীবন দেওয়া যাবে না। ছেলেটা হচ্ছে একটা মানে ছেলে মানুষ কিন্তু সবসময় একরকম থাকে না। দেখেন, ছেলে মানুষ কিন্তু চেঞ্জ হবেই। এটা যত ভালো ছেলেই হোক, এটা যত মানে যত চরিত্রবান ছেলেই হোক। তো আমার আসলে ছেলেদের জন্য লাইফ নষ্ট করা যাবে না। আমি এটাকে সমর্থন করি না, কজ এটা হচ্ছে খুবই অন্যায় একটা কাজ। আর পরকীয়া আসলে এমন একটা বিষয় হয়ে গেছে এখন, যে এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা এখন মানুষ কিছু মনেই করছে না। বাট আমি এটার বিপক্ষে, আমি অন্যায় কোনো কাজের পক্ষেই না। এটা শিওর আপনি আপনি এটা কোথায় দেখেছেন জানি না, বাট আমি এটা দেখিনি, বিকজ আমি হচ্ছে কমেন্ট অপশন হচ্ছে চেক করি না। আর হচ্ছে এমন তো না যে আমি একজনকে ছেড়ে আরেকজনের সাথে ভিডিও টিডিও করছি, আরেকজনের সাথে ইয়ে করছি, তাহলে আমি এই জিনিসটা মানতে পারতাম। ভাই, আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলে থাকবো। আর আমার কাছে মনে হয় যে একা লাইফ হচ্ছে অনেক ভালো, কাউকে বিশ্বাস করার থেকে মানে একা বেঁচে থাকা অনেক। না না না, ওটা কোনো ফটোশুটের কাজ ছিল না। সুইমিং পুলে যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমার একটা গানের শ্যুট হয়েছে, সেখানে গানের নামটাই হচ্ছে সুগার ড্যাডি। তো ওখানে সুগার ড্যাডির বয়সেই হচ্ছে একজন লাগতো। তো গানের কলিটা ছিল এমন, গ্রামে থাকতো এক মাইয়া, হুট করে মিডিয়াতে আইসা ছলে বলে সব দিল খাইয়া। তো গানের লিরিক্সটা হচ্ছে এইরকম, প্রশ্নই আসে না। আমার আমার ভাল লাগে না। আমার হচ্ছে যে আমার যতটুকু বয়স, আমার বয়স থেকে 2-3 বছর বড় হতে হবে। আর ইনকাম ডাজেন্ট ম্যাটার, বললাম না, ইনকাম 40-50 হাজার হলেও কোনো প্রবলেম নেই। আর হোক না আমার থেকে বয়সে 2-3, বাট সুগার ড্যাডি এটা আমি নিজেই পছন্দ করি না।
বাট যে গিফটগুলো আসে এটা আমার একটা যাই হোক স্পেশাল পার্সন বলতে পারেন, সেই গিফটগুলো পাঠায় আমাকে, না বলে বলে হুট করে হচ্ছে বাসায় পাঠিয়ে দেয়। তাহলে কি সুমাইয়া রিমু কি আবার প্রেমে জি না জি না, গিয়েছেন? এটা তো আমি বয়ফ্রেন্ড বলিনি, উল্লেখও করিনি, এটা হচ্ছে সময় হলে আপনাদেরকে অবশ্যই বলবো। কারণ সুমাইয়া রিমু হচ্ছে একটা লাইভ শুরু করবে আর আপনাদেরকে বলবেন, এটা তো হতেই পারে না। অবশ্যই বলবো। সুমাইয়া রিমুর হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেই, সুমাইয়া রিমুর ঢাকা শহরে একটা গাড়ি নেই। সুমাইয়া রিমু খুব সাধারণভাবে চলাফেরা করে। আমার কাছে মনে হয় আমি যদি ওই পথটা হচ্ছে বেছে নিতাম তাহলে আমার এতদিনে হচ্ছে সবকিছু থাকতো ভাই। সুমাইয়া রিমু কয়টা ফ্ল্যাট পেয়েছে এখন তো? কয়টা ভাই, আপনি বললাম না আমার ব্যাপারে হচ্ছে একটু খোঁজ খবর নেন। সিনেমার অফার হচ্ছে আসে, অনেক আসে, বাট হচ্ছে যে হয় হিরো মন মতো হয় না। আমার কথা হচ্ছে একটাই, দরকার হয় কাজ করলে 10টা না করে একটা করব, তাও সেটা হচ্ছে যাতে আমি মানুষকে দেখাতে পারি ওইরকম ভাবে কাজ করব। আপনার মন মতো হিরো কে? মন মতো হিরো এখন যারা যারা ভালো কাজ করছে, যেমন হচ্ছে সিয়াম ভাইয়া ভালো কাজ করছে, রওশন ভাইয়া, তারপর হচ্ছে শাকিব খান, সে তো আকাশ পাতাল। সো যাই হোক, আমার অফার আসলে আমি অবশ্যই ট্রাই করব, কারণ আমাকে হচ্ছে রাস্তাঘাটে বের হলেই মানুষ হচ্ছে এক নামেই চিনি, সেটা হচ্ছে শাকিব খানের বউ। সো এটা আমার একটু লজ্জা তো লাগবে, স্বাভাবিক। ফটোশুট তো আমি কাউকে দেখানোর জন্য করি না, আমি আমার প্রোফাইলে হচ্ছে আপলোড করার জন্য ফটোশুট করি। আর আমি নিজে থেকে যে করি ওরকম না, ওটা হচ্ছে যেমন ড্রেসের প্রমোশন থাকে, বা যে আমাকে একটু ভিডিও করে দিল এখান থেকে তারও প্রমোশন হয়ে গেল। সো এটা হচ্ছে কোলাবোরেশন শুট থাকে আর কি, বাট আমাকে পেমেন্ট করা হয়, যথেষ্ট পেমেন্ট করা হয়। এখানে আপনারা আসছেন, আমি চাইলেও আপনাদের থেকে ইন্টারভিউ নিতে পারবো না, বাট আপনারা যখন আমার থেকে পার্সোনাল হচ্ছে টাইম চাইবেন, যে 1 ঘন্টার জন্য ইন্টারভিউ নিতে চাই বা হ্যান ত্যান, তখন আমি অবশ্যই পেমেন্ট দাবি করবো, কাজ আমার ভাই খুবই কাজ থাকে। আর এটা হচ্ছে একটা, মানে আমি একজন আর্টিস্ট, সো আর্টিস্টকে তো তার একদম যদি ফ্রিতে কাজ করা উচিত না। সো আমি ফ্রি জিনিসটাকে বিশ্বাসই করি না। এটা হচ্ছে আপনি ইউটিউবে সুমাইয়া রিমু লিখে সার্চ করবেন। আপাতত আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার মোটামুটি মিউজিক ভিডিও, নাটক করা হয়েছে, ইনশাল্লাহ আরো করব। আর এই তো আজকে না আমার এখানে এসে, মানে এইখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে একটু বোরখা পরে আসলে ভালো লাগতো, কারণ এখানে হচ্ছে ফিলটা একদম মানে সৌদি আরবের। আমি তো কখনো বাহিরের দেশে যাইনি বা সৌদি আরব যাইনি, আমার কাছে এখানে এসে মনে হচ্ছে যে একদম ফিলটা জাস্ট সৌদি আরব। তো খুবই ভালো লাগছে। এই যে এখানে খেজুর গাছ দেখলাম, বাট ভিতরে হচ্ছে সিরাত মিউজিয়ামটা হচ্ছে একটু ঘুরে দেখলাম, মানে ভিতরে জিনিসটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আর এই যে ঘোরাঘুরি করছি না, এটা আরো বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে যে সে হজ করবে, সো আমারও ইচ্ছা আছে।